চিকেন বিরিয়ানি কার না পছন্দ? যদি বাড়িতে এইভাবে ঝরঝরে চিকেন দম বিরিয়ানি বানানো যায়, তো চলো বিরিয়ানিটা বানিয়ে নেব। বিরিয়ানির জন্য এইসব উপকরণ নিয়ে নিয়েছি। আমি 2 কিলো ভাইজান 24 গ্রেড চাল নিয়েছি। চালটাকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 400 গ্রাম রাইস তেল। রাইস তেলের পরিবর্তে আপনারা রিফাইন তেল দিয়েও করে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 400 গ্রাম পেঁয়াজ কুচি। 4 থেকে 5 মিনিটের মতন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে চলুন আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। 2 কিলো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 2 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 6টা কাঁচা লঙ্কা কুচি আর 6টা গোটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 500 গ্রাম টক দই। দিয়ে দিচ্ছি 25 গ্রাম বিরিয়ানি মশলা। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, নেড়ে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। তেল ঝরিয়ে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে, আমি 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুটা সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর প্রয়োজন মতন আলু। দিয়ে দেব 1/2 চামচ ফুড কালার, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, 2 চামচ টক দই, স্বাদ মতন লবণ দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 6 মিনিট পর ঢাকা খুলে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল তাতে আলুগুলো ছেড়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি, জায়ত্রী আর স্টার। দিয়ে দিচ্ছি তেজপাতা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। ভালো করে নেড়ে নিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এদিকে 1 ঘন্টার পর চাল থেকে জল ঝরিয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। আর একটা উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার, জায়ত্রী আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। জল ফুটে উঠলে চালটা ছেড়ে দিচ্ছি। 10 মিনিটের মতন চালটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ তেল, 3 চামচ কেওড়া জল। এদিকে আমি ঢাকা খুলে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতন। মিডিয়াম আঁচে রান্না করে নেব। এদিকে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, 70%-এর মতন সেদ্ধ করে নিয়েছি। এর বেশি সেদ্ধ করব না। এবার আমি চালটা ছেঁকে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এদিকে চিকেনটা আমার হয়ে এসেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি একটুও জল ব্যবহার করিনি। চিকেনটা আমার 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। যে পাত্রে আমি বিরিয়ানি দম দেব সেই পাত্রে চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনগুলো এইভাবে সাইডের দিকে সরিয়ে দেব। মাঝখানে শুধু গ্রেভিটা রাখবো। দিয়ে দিচ্ছি হাফ রাইস। খুন্তির সাহায্যে এইভাবে হাঁড়ির মধ্যে মেলে দেব। এক এক করে আলুগুলো দিয়ে দেব। 3 চামচের মতন ঘি দিয়ে দেব। 3 চামচ কেওড়া জল দিয়ে দেব। এর ওপর বাকি সব রাইস দিয়ে দেব। আবারও এইভাবে মেলে নিয়ে কেওড়া জল ছড়িয়ে দেব। দুধ আর ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 5 দুধ দিয়ে দিচ্ছি। 50 গ্রাম ঘি দিয়ে দেব। টেক্কার আতর দিয়ে দেব। এবার একটা সুতির কাপড় দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। উনুনে আর জাল দেব না, লো আঁচে 30 থেকে 40 মিনিটের মতন দম দিয়ে দেব। হাঁড়ির ওপর গরম ফ্যানের বালতিটা বসিয়ে দেব, যাতে দমটা বেরিয়ে না যায়। আর আপনারা বালতির ব্যবহার না করলে আটা দিয়েও হাঁড়ির মুখ বন্ধ করে নিতে পারেন। 40 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বিরিয়ানির প্রত্যেকটা রাইস আলাদা আলাদা আর ঝরঝরে হয়েছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু আর চিকেনটাও খুব সুন্দর হয়েছে। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি।
এরকম বিরিয়ানি যদি বাড়িতে থাকে তাহলে আর কিছু দরকার নেই। একবার হলেও এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখুন,